সর্বত্র সংকট বিরাজমান। এই তো সেই দৈব ত্রিশূল। কিন্তু পুরোহিত মশাই বলেছিলেন যে সব দৈব শক্তির এক রক্ষক থাকে, কিন্তু এখানে তো কেউ নেই। যাই হোক, আমায় ত্রিশূলটা এখান থেকে নিয়ে যেতে হবে। আমি জানি যে আপনি এই দৈব ত্রিশূলের রক্ষক, কিন্তু এই ত্রিশূল আমার খুবই প্রয়োজন কর্ণমোহিনী আর ওর আতঙ্কের বিনাশ করার জন্য। এই ত্রিশূলের সাহায্যে আমি সারা সংসারকে বাঁচাতে পারি। আমার এটা খুবই প্রয়োজন। দয়া করে আমায় অনুমতি দিন। মনে হচ্ছে রক্ষক দেব আমাকে অনুমতি দিয়েছেন। ত্রিশূল চাই তো তোর, আর তাও কর্ণমোহিনীকে শেষ করার জন্য। এবার এই ত্রিশূলের রক্ষকই হবে তোর ভক্ষক। এটা কি হচ্ছে এখানে? রক্ষক দেব আবার না রুষ্ট হয়ে যান। না না, আমি ওনাকে আঘাত করতে পারবো না। উনি মহাকালের ভক্ত। ওই ত্রিশূলটা নেওয়ার জন্য আমায় সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। মনে হয় রক্ষক চলে গেছে। निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपम निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम्।
ওর জন্ম হয়েছে এই পৃথিবীতে এক অশুভ শক্তিকে বিনাশ করতে। সেই জন্য সব সময় ওর উপর অশুভ শক্তির নজর থাকবে। ওর সঙ্গী হওয়ার জন্য জন্ম নেবে এক শক্তি, যে আপনার এই সন্তানকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করবে। তাই ওদের একে অপরের সঙ্গে বিবাহ হওয়াটা খুবই জরুরি। মা, মা, এই কত রক্ত বেরোচ্ছে আর তুমি সবজি কাটছো? এদিকে আসো। প্রেম, তুই একা ছেড়ে দে আমায়। এইসব লোক দেখানোর কোনো প্রয়োজন নেই। মা, আমি ছাড়বো না তোমাকে। মা, তুমি চলো আমার সাথে। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, তার মানে এটা তো নয় যে তুমি নিজেকে এভাবে কষ্ট দেবে। আমার আঙুলে যে আঘাত লেগেছে সেটা তো তুই ঠিক করে দিয়েছিস প্রেম, কিন্তু যে আঘাত আমার মন ভেঙে চুরমার করে দিচ্ছে তার কি হবে? আমি জানি যে তুমি আমার সিদ্ধান্তে একদমই খুশি নও, কিন্তু মা, আমি প্রতিজ্ঞাকে খুব ভালোবাসি। এ কেমন ভালোবাসা প্রেম? এর জন্য তুই অন্ধ হয়ে গেছিস যে তোর কর্তব্যও ভুলে গেলি? সত্যি যদি তোমাকে আমি বোঝাতে পারতাম মা। আমি জানি প্রতিজ্ঞা তোমাকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু মা, আমার সব খুশি প্রতিজ্ঞার আশেপাশে জুড়ে আছে। মা, মা, প্রতিজ্ঞা যদি একবার হাসে না মা, তখন এমনটা মনে হয় যেন আমি সব সুখ পেয়ে গেছি। আর যখন ওর চোখ দিয়ে জল পড়ে, তখন এমন মনে হয় যেন আমার মনটাও কাঁদছে। মা, তুমিই বলো মা, এরকম অবস্থায়